আমার ইউটিউব চ্যানেল নিয়ে ফের আপনাদের মুখোমুখি আমি চন্দন। আজকে যাদের নিয়ে কথা বলবো, যোগ্য শিক্ষক কিন্তু চাকরি হারা। হ্যাঁ, মুহূর্তে বসেছেন ওনারাও। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে। দুদিন আগেই ঘটে গেছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনা। কিছু সময়ের মধ্যে জীবন্ত লাশ হয়ে গেলেন যাত্রীরা। হৃদয় বিদারক, মর্মান্তিক। কিছু বুঝে ওঠার আগে বিমান আছড়ে পড়েছে মাটিতে, সব ছাই। লাশ কাটা ঘরে তারা এখন এক একটা নম্বর, নিয়তির লিখন। আর শিক্ষকদের ক্ষেত্রে যেটা ঘটল, কি বলবেন একে? কি বলবেন? হঠাৎ করেই বাংলা অভিধানে কিন্তু নতুন একটা শব্দ এই মুহূর্তে যোগ হয়েছে, যোগ্য শিক্ষক। মেধার জোরে চাকরি পেয়েছেন, দুর্নীতির জেরে চাকরি হারাতে হয়েছে। মাধ্যমিক থেকে স্নাতক, স্নাতকোত্তর, এই যে একের পর এক ধাপ তারা পেরিয়েছেন, তার পেছনে কি কম পরিশ্রম ছিল? বহু রাত জাগতে হয়েছে, বহু ঘাম ঝরাতে হয়েছে। কিন্তু হঠাৎ করে আহমেদাবাদের মতো দুর্নীতির ল্যান্ডিং। 2016 সালে মেধার ভিত্তিতে চাকরি পেয়ে যে উড়ান শুরু হয়েছিল, সেটাই এখন নেমে এসেছে মাটিতে। হ্যাঁ, একেবারে মাটির কাছাকাছি। সব স্বপ্ন ভেঙে চুড়ে ছাই চুরমার। সরকারি চাকরি হারিয়ে এদের কপালেও লেখা হয়েছে যোগ্য চাকরি হারা। অসাধারণ একটা শব্দ, যে শব্দটা নিয়ে কিন্তু বেশ বছর খানেক ধরে চলছে নানান আলোচনা, নানান ব্যাখ্যা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, তৃণমূলের মুখপাত্ররা আশ্বাস দিচ্ছেন, শিক্ষামন্ত্রী আশ্বাস দিচ্ছেন, এসএসসি চেয়ারম্যান আশ্বাস দিচ্ছেন, এমনকি বিধানসভা স্পিকার আশ্বাস দিচ্ছেন। কি দিচ্ছেন না আশ্বাস? সমস্যার সমাধানে। কিন্তু সমস্যার সমাধান কি হচ্ছে? না, হচ্ছে না, হচ্ছে না। কোনো দুর্ঘটনা ছিল না, কোনো ষড়যন্ত্র ছিল না, যার পরিণতিতে আজ এই চক ডাস্টার ছেড়ে তাদেরকে রাস্তায় নামতে হয়েছে। বাড়ির বিছানা ছেড়ে রাত কাটছে এখন খোলা আকাশের নিচে। আহমেদাবাদের ঘটনা চোখের পলকে ঘটে গিয়েছে, কারো সাহায্য করার সুযোগ ছিল না। ভারতের মাটিতে বিমান দুর্ঘটনার ইতিহাস আপাতত একেবারে সামনের সারিতে। এর পিছনে নাশকতা আছে এখনো পর্যন্ত, কিন্তু সেটাও কেউ প্রমাণ করে বলতে পারেনি বা দাবি করেনি। কিন্তু শিক্ষকদের মৃত্যু হচ্ছে দুর্নীতির ল্যান্ডিং এর পর থেকেই। আবার এই শব্দটা বলছি, শিক্ষকদের মৃত্যু হচ্ছে দুর্নীতির ল্যান্ডিং এর পর থেকেই। স্বপ্নের মৃত্যু, মিথ্যে অপবাদ নিয়ে সামাজিক মৃত্যু, এবং সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। কে দেবে এর খেসারত? ফিরিয়ে দিতে পারবে সরকার তাদের সেই হারানো দিনগুলো? সব চোখের সামনে ঘটে চলেছে, সবাই দেখছে, সবাই জেনেছে, সবাই শুনেছে। কোনো দুর্ঘটনার জোরে নয়, ঘটনা ঘটানো হয়েছে, দিনকে রাত করা হয়েছে। মাঝ আকাশ থেকে সবাই এখন মাটিতে নিজেরাই বসেছেন আমরণ অনশনে। চোখের সামনে দুলছে আদালত কক্ষ, ঘড়ির কাঁটা এগোচ্ছে টিক 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 করে। আবার আন্দোলনের শুনানি গ্রহণ করবে কি আদালত? এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু তাদের যে দাবি, যেহেতু তারা যোগ্য, তারা নতুন করে আর পরীক্ষায় বসবেন না। প্রথম থেকেই তারা এই দাবি জানিয়ে আসছেন। তারা জানিয়ে আসছেন ওয়ে মার্কশিটের প্রকাশ করা হোক রাজ্য সরকারের পক্ষ থেকে, যোগ্য অযোগ্যদের তাহলে আলাদা করা হোক। কিন্তু কিছুই তো করা গেল না। তার বদলের সামনে এলো একের পর এক দুর্নীতি, যার খেসারত দিতে হচ্ছে এই নতুন অভিধানে নতুন শব্দ যোগ হওয়া যোগ্য শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষকদের। এবং এই মুহূর্তে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু তারা তাদের লড়াই করছেন। তারা বৃহস্পতিবার দিন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলেন তাদের প্রতিনিধিরা। টানা 3 ঘন্টা তারা আলোচনা করেছেন। কোনো সমাধান সূত্র বের হয়নি, কোনো সমাধান সূত্র বের হয়নি। তারপরে তারা নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নেন যে যতক্ষণ না তাদের দাবি মিটবে ততক্ষণ তারা আমরণ অনশনে যাবেন। এবং হাইকোর্টের নির্দেশ মেনে তারা তাদের ধর্ণা মঞ্চের সামনে
যেখানে তাদের ধর্ণা চলছে, অন্যান্য শিক্ষক শিক্ষিকারা আছেন, সেখানে 6 জন শিক্ষক এবং 6 জন শিক্ষিকা বৃহস্পতিবার রাত 12টা থেকে কিন্তু আমরণ অনশনে বসেছেন। আজকে শনিবার, এখন প্রায় বিকেল 4:30 বাজতে চলল, এখনো পর্যন্ত তাদের সেই আমরণ অনশন চলছে। কিন্তু টনক কি নড়েছে রাজ্য সরকারে? কোনো সদুত্তর বা কোনো সদর্থক পদক্ষেপ কি দেখা গেছে শিক্ষা দপ্তরের তরফ থেকে? কোনো সদর্থক পদক্ষেপ কি দেখা গেছে এসএসসির পক্ষ থেকে? না, দেখা যায়নি। কেন যায়নি সেই প্রশ্নই উঠছে। কেন যায়নি সেই প্রশ্নই উঠছে। সত্যি কি যোগ্য শিক্ষক, যোগ্য চাকরিহারা শিক্ষকদের যে দাবি, সেই দাবি অমূলক? সেই প্রশ্ন কিন্তু সামনে আসছে। সময় বলবে কে ঠিক কে ভুল, সরকার ঠিক না শিক্ষকরা ঠিক। সময়ের জন্য অপেক্ষা থাকলাম আমরা। এখন এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।